তো নমস্কার বন্ধুরা, অনেকেই ট্রেজার এনএফটি নিয়ে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করছিল, তবে অনেকদিন পর ট্রেজার এনএফটি নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখুন, ট্রেজার এনএফটি শুধু নয়, যে কোনো এনএফটিতেই নতুন নতুন কোম্পানিগুলো যখনও আসবে বাজারে, সেই সময়টা কিন্তু অনেকটা যারা কাজে লাগানোর তারা কিন্তু কাজে লাগিয়ে ফেলে। তবে এমন একটা সময় আসে যখন শেষ মুহূর্ত, যখন তাদের একটা পালিয়ে যাওয়ার সময় এসে যায়, সেই মুহূর্তে কিন্তু অনেক সদস্য হওয়ার জন্য অনেকেই কিন্তু ছটফট করে, কিন্তু সেই মুহূর্তটা তাদের কাজে লাগানোর সময় নাও হয়ে উঠতে পারে। আর এই জন্যই আপনাদের সামনে আজকের এই ভিডিওটা নিয়ে এলাম। ট্রেজার এনএফটি, আমার হাতে যে ডিভাইসটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, যে অন স্ক্রিন যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু ট্রেজার এনএফটি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অন স্ক্রিন আমার কাছে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা রয়েছে। আর এই ট্রেজার এনএফটিটা শুধু ইনস্টল করলেই হবে না, আপনাদেরকে এখানে কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে। তবে টাকা ইনভেস্ট করার আগে ভিডিওটা ঠিকঠাকভাবে দেখুন। ট্রেজার এনএফটিতে আর কতদিন পর্যন্ত আপনারা ইনভেস্ট করার মতো সুযোগ পাবেন, বা ট্রেজার এনএফটির যে আয়ু সেটা কি রয়েছে, বর্তমানে কেমন অবস্থায় রয়েছে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকুন। তো আমি দেখুন গুগল প্লে স্টোরে যাব, আর গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে লিখবেন ট্রেজার এনএফটি কথাটা, এখানে সার্চ বারে যাবেন। গুগল প্লে স্টোরে সার্চ বারে যাওয়ার পরে এই জায়গাটাতে আপনারা ট্রেজার এনএফটিটি সার্চ করবেন। ট্রেজার এনএফটিটা সার্চ করার পরে আপনারা পেয়ে যাবেন ট্রেজার এনএফটি ঠিক নিচে। এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে ওপেন হয়ে যাবে। আর ওপেন যখন হয়ে যাবে, আপনারা কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা কি করবেন, দেখুন এখানে যে ট্রেজার এনএফটির আপনাদের কিন্তু অ্যাক্সেস চাইবে, সেই অ্যাক্সেসগুলো আপনাদেরকে দিতে হবে। আর অ্যাক্সেসগুলো না দিলে কিন্তু আপনারা এখান থেকে এগোতে পারবেন না। তো এখান থেকে অ্যালাউ করে দিন। এটা যখন অ্যালাউ হয়ে যাবে, অ্যালাউ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু বাকি কাজগুলো করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনারা নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা ঠিক দেখতে পাবেন ডান দিকে, দেখুন নিচে ডান দিকে ঠিক এই জায়গাটাতে মাই বলে একটা জায়গা রয়েছে। সেই মাই যে লেখাটা রয়েছে কিন্তু ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু ভালোভাবে দেখুন, এটা একটা ভাইটাল পয়েন্ট রয়েছে। সবকিছু বলবো, ধৈর্য ধরে থাকুন। ইনভেস্ট করবেন কি ইনভেস্ট করবেন না, কতদিন পর্যন্ত আর সময় রয়েছে, সবকিছু নিয়ে আলোচনা করব। ভবিষ্যৎ কি হতে পারে এর, সবকিছু নিয়ে তো দেখুন আলোচনা করছি। তার আগে এখানে আপনাদেরকে কি করতে হবে, যারা নতুন তাদের জন্য বলছি। এখানে আপনি হয়তো অ্যাড হতে চাইছেন, ট্রেজার এনএফটিতে কিছু টাকা ইনভেস্ট করতে চাইছেন। তবে দেখুন, আমি এখনো পর্যন্ত কাউকে বলছি না যে ইনভেস্ট করুন, কেননা এটি আমি ভিডিওর মধ্যেই বলবো সবকিছু। তো প্রথম রেজিস্ট্রেশন প্রসেসটা বলছি আপনাদেরকে। যারা নতুন রয়েছেন কি করবেন, এখানে নিচে যে সাইন আপ বাটনটা রয়েছে, এই সাইন আপ বাটনের উপরে ক্লিক করবেন। সাইন আপ বাটনের উপরে যখন আপনি এখানে ক্লিক করবেন, ওদেরকে দেখাবে এখানে ইউজার নেম। ইউজার নেম, আপনি যে ইউজার নেমটা রাখতে চাইছেন সেই ইউজার নেমটা এখানে আপনি রাখবেন। আপনি যে কোনো নামটা রাখতে পারেন আপনার ইচ্ছে মতো, এখানে ইউজার নেম আপনি এখানে রাখবেন। তো এখানে ইউজার নেম রাখবেন, তারপরে পাসওয়ার্ড এখানে রাখবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে ভালোভাবে লিখে রাখতে হবে খাতাতে, যাতে আপনি ভুলে না যান। আর যদি মনে রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মনে রেখে দিতে পারেন। তার পাশে ঘরে এসে সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন, আর তার ঠিক পরে দেবেন মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপরের ঘরে ইমেল, তারপরের ঘরে আপনাদের একটা ইমেলে ভেরিফিকেশন কোড যাবে, সেটা দেবেন। আর তার ঠিক পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিফারেল কোড, এই রিফারেল কোডটা কিন্তু আপনাদের দিতেই হবে। রিফারেল কোডটা না দিলে আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না, এটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে। তো যারা রিফারেল কোডটা নিতে চান, দেখতে পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা কোড রয়েছে, সেই কোডটা আপনি আপনার এই রিফারেল কোডের জায়গাতে বসিয়ে দেবেন। বা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে অন স্ক্রিন একটা রিফারেল কোড লেখা উঠছে, এই রিফারেল কোডটা আপনারা এই রিফারেল কোডের ঘরে বসিয়ে দিয়ে সাইন আপ বাটনের উপরে ক্লিক করবেন। আর সাইন আপ বাটনের উপরে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে $150 বোনাস পাবেন। এই $150টা 3 দিন পর্যন্ত থাকবে, $150। আর এই $150টা কিভাবে ইউজ করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, চলুন।
তারপরে সবকিছু বলে দেবো। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাই বাটনের উপরে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে মাই বাটনের উপরে ক্লিক করা মাত্রই আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু $150 অ্যাড হয়ে গেছে ওয়ালেটে। এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা $150 এখানে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়েছে। আর এই $150 আপনি 3 দিন পর্যন্ত এখানে বেচা কিনা করতে পারবেন, আর $2 করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। কিভাবে? 3 দিনের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে ইনকামটা করে নিতে পারবেন, $2 করে মিনিমাম ইনকাম এখান থেকে করে নিতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে কিভাবে ইনকামটা করবেন তার জন্য এখানে মাই বাটনের উপর থেকে আপনারা আসবেন রিজার্ভ বাটনে। এই যে রিজার্ভ বাটনটা দেখতে পাচ্ছেন, এই রিজার্ভ বাটনের উপরে আপনাকে আসতে হবে, কারণ এখান থেকে আপনাকে একটা এনএফটি বাই করতে হবে, তারপরে এখান থেকে সেই এনএফটিটাকে আবার সেল করতে হবে, তাহলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। শেষ পর্যন্ত থাকুন, সব কিছু বলে দেবো। আর ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না সেটাও কিন্তু বলবো, শেষ পর্যন্ত থাকুন। তো এখানে যখন আপনি রিজার্ভের উপরে ক্লিক করবেন, এখানে একটা নোটিফিকেশন আসবেন। এই নোটিফিকেশনে বলতে চাইছে যে যখন আপনারা রেফার করবেন, কোনো একটা বন্ধুকে রেফার করবেন, আপনার বন্ধু এখান থেকে এনএফটিতে টাকা ইনভেস্ট করেছে, হয়তো এখানে $100 যদি ইনভেস্ট করে থাকে, তাহলে আপনি কিন্তু তার উপর দিয়ে $10 রিওয়ার্ড পেয়ে যাবেন। তারপরে আপনি লেভেল 2তে আসবেন, লেভেল 3তে যত আপনার লেভেল বাড়বে সেই অনুযায়ী আপনার কিন্তু আর্নিং এখান থেকে বাড়বে, এটা শিওর। তো এটা আমি আপাতত এখান থেকে কেটে দিচ্ছি। এটা কেটে দেওয়ার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। যখন আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন, আপনাদেরকে কি করতে হবে, আপনারা আসবেন মাঝের এই যে রিজার্ভ বাটনটাতে আপনি ক্লিক করে এখানে এসেছেন, আবারও কিন্তু উপরে একটা রিজার্ভ বাটন দেখতে পাচ্ছেন মাঝে, সেই রিজার্ভ বাটনটার উপরে ক্লিক করবেন। এখানে রিজার্ভ বাটনের উপরে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরও 2টা ঘর কিন্তু এসে গেছে, এই যে পাশাপাশি 2টা ঘর রয়েছে। তো প্রথম যে ঘরটা রয়েছে এই ঘরটাতে আপনাদের কিন্তু লেভেল সিলেক্ট করতে হবে। আমি কিন্তু এনএফটি বাই করতে যাচ্ছি, ফ্রি যে ডলারটা দিয়েছে সেটা দিয়ে, তার জন্য কিন্তু দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি লেভেল সিলেক্ট করলাম, লেভেল 0 রয়েছে, কেননা কোনো সদস্য অ্যাড হয়নি। আপনারও এইরকম অ্যাড দেখাবে, প্রথমে 0 সদস্যই থাকবে, আপনি পরবর্তীতে যখন কাউকে অ্যাড করবেন তখন হয়তো সদস্য এখানে দেখাতে পারে, তার আগে 0 দেখাবে। তো এখানে যখন আপনি সেই লেভেলটা সিলেক্ট করবেন, লেভেল সিলেক্ট করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পার্সেন্টেজটা দেখাচ্ছে, মিনিমাম আপনি $2 করে এখান থেকে পেয়ে যাবেন। আর এখানে আপনার যে ডলারের পরিমাণটা সেটা তো আপনি 50 থেকে $150, অর্থাৎ আপনি তো $150 সেখানে পেয়ে গেছেন। তারপরে আপনি এখানে কনফার্ম বাটন যে রয়েছে সেই কনফার্ম বাটনের উপরে ক্লিক করবেন। কনফার্ম বাটনের উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে দেখাবে যে আপনার প্রতিদিন এখান থেকে কত ডলার ইনকাম হবে। তো তারপরে কিন্তু এখান থেকে এফেক্টেড ইনকাম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মিনিমাম 2.3 থেকে এখানে $3 মধ্যে প্রতিদিন আপনাকে কিন্তু ইনকাম তারা দিতে চাইছে। তো এখান থেকে আপনাকে এই যে এনএফটিটা এসে গেছে একটা ছবির মতো, এখানটাতে আপনাকে কিন্তু এটাকে কনফার্ম করে দিতে হবে, অর্থাৎ এটি $111 দিয়ে আপনি এটাকে বাই করে নিলেন, যেহেতু $150 আপনার কাছে আসে। সেহেতু এখানে আপনি কনফার্মে যখন ক্লিক করে দিলেন, এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট রাউন্ড, আবারও কিন্তু এখানে 9 ঘন্টা 47 মিনিট পরে আবারও কিন্তু এখান থেকে আপনি সেই টাকা দিয়েই আবারও বাই করতে পারবেন, আর সেটাকে সেল করে আবারও আপনি কিন্তু $2 থেকে $3 এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। তো এবার সেল করার ব্যাপার রয়েছে। সেল করার জন্য আপনাকে কোথায় যেতে হবে চলুন সেটা দেখায়, কেন সেল না করলে কিন্তু ইনকাম হবে না, কেননা আপনি এবার বাই করলেন, এবার আপনাকে কিন্তু সেল করার ব্যাপার রয়েছে। তো চলুন সেল কিভাবে করতে হবে সেটা একবার দেখিয়ে দিই। তো সেল করার জন্য আপনি যেহেতু সেটাকে বাই করে নিয়েছেন, রিজার্ভের উপরে গিয়ে এবার আপনি যাবেন কালেক্টেডে। এই যে রিজার্ভের পাশের ঘরে কালেক্টেড রয়েছে, সেই কালেক্টেডের উপরে আপনি যখন যাবেন তখন আপনাকে কিন্তু দেখাবে যে এটি আপনি কালেক্ট করে নিয়েছেন। এই কালেক্টেডের ঠিক নিচে কিন্তু দেখতে পাচ্ছে যে এখানে আপনি কিন্তু সেল করতে পারবেন। এটাকে সেল বাটনের উপরে আপনি এখানে ক্লিক করে দেবেন। সেল বাটনের উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে, তখন আপনাকে কিন্তু এই ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে। ইউএসডিটি সিলেক্ট করে নেওয়ার সিলেক্ট হয়েই রয়েছে অলরেডি। তার ঠিক পরে কিন্তু আপনার এখানে কমপ্লিটেড যে বাটনটা রয়েছে, এই কমপ্লিটেড বাটনের উপরে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। কমপ্লিটেড বাটনের উপরে ক্লিক করে দিলেন, লিস্টেড সাকসেসফুলি হয়ে গেছে। এখান থেকে কিন্তু কেউ যখন কিনে নেবে আপনার এটা, তখন কিন্তু আপনার যে আর্নিংটা সেটা কনফার্ম হয়ে যাবে। এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কেক কিনে ফেলেছে ইতিমধ্যেই। তারপরে কিন্তু এটাকে কনফার্ম করে দেবেন, $2 কিন্তু আপনার এটাকে আর্নিং হয়ে যাবে এখান থেকে। তো এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরেই কিন্তু আপনার যে আর্নিংটা $2 ছিল সেটা কিন্তু আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আপনি কিন্তু আপনার যে আর্নিংটা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেটা দেখার জন্য আপনাকে কোথায় যেতে হবে দেখুন, আপনি যে ইনকামটা করলেন $2, সেটা দেখার জন্য আপনাকে আবারও যেতে হবে মাই বাটনে। এই যে নিচে মাই বাটন রয়েছে, সেই মাই বাটনের উপরে আবারও যাবেন। মাই বাটনের উপরে যাওয়ার পরে আপনি কিন্তু ঠিক এই জায়গাটাতে যেখানে আপনি $150 দেখতে পাচ্ছিলেন, সেই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $152 হয়ে গেছে, কেননা আপনি বাই করে সেল করেছেন। এরকমভাবে বাই সেল প্রতিদিনই কিন্তু আপনাকে করতে হবে, তা না হলে কিন্তু এখান থেকে ইনকাম হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু
ডেলি ইনকামের ঘরে আপনার $2 এখানে অ্যাড হয়ে গেছে। আবারও কালকে আপনি এই ডলারটা দিয়ে বাই করবেন, আবারও সেল করবেন। 9 ঘন্টা পর যে টাইমটা আপনাদের দেখিয়েছি সেম একই রকমভাবে রিজার্ভে আসবেন। রিজার্ভে এসে আবারও রিজার্ভে ক্লিক করবেন, মাঝের যে রিজার্ভটা সেই রিজার্ভে এসে আপনি এখান থেকে একটা বাই করবেন, আবারও আপনি কালেক্টেডে যাবেন, সেখান থেকে সেল করে দেবেন। এভাবে মাই বাটনে আসবেন, আবারও আপনার যে বর্তমানের স্ট্যাটাসটা সেখানে এখান থেকে আপনি দেখতে পাবেন। 3 দিন পর্যন্ত আপনি এই ফ্রি টাকাটা নিয়ে ইনকাম করতে পারবেন। 3 দিন পরে এই ফ্রি টাকাটা গায়েব হয়ে যাবে, আর আপনি যে $6 ইনকাম করলেন সেটা এখানে থেকে যাবে। তারপরে কিন্তু আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারেন। তবে এবার রয়ে যাচ্ছে আমার সাজেশন কি থাকবে। তার আগে একটা কথা আপনাদের বলি, দেখুন যারা এখানে ইনভেস্ট করতে চাইছেন সম্পূর্ণ নিজের দায়িত্ব নিয়ে ইনভেস্ট করবেন। আর আমার সাজেশন থাকবে, দেখুন যেহেতু এই কোম্পানিটা 2 বছরের উপরে বয়স হয়ে গেছে, সেহেতু যদি ইনকাম করার জন্য কেউ অল্প স্বল্প টাকা ইনভেস্ট করতে চান, যে টাকাটা যদিও চলে যায় তবে আপনার কিছু এসে যায় না, তারাই এখানে ইনভেস্ট করুন। আর যারা কষ্টসাধ্য করে টাকা ইনকাম করছেন, এদিক ওদিক থেকে টাকা কারো কাছে ধার নিয়ে কোনো লোন নিয়ে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য আমার সাজেশন থাকবে দয়া করে আপনারা এখানে ইনভেস্ট করিয়েন না। কেননা এটা যখন তখন চলে যেতে পারে। এনএফটি এরা বাজারে মুনাফা লুটতে এসেছে, বাজার থেকে যখনই তারা ঠিকঠাক মুনাফা পেয়ে যাবে বাজার থেকে উধাও হয়ে যাবে। এখনও 2 বছর থেকে বাজারে টিকে রয়েছে, যারা ইনভেস্ট করেছেন তারা ভালো মানের ইনকাম করছেন। আপনি যদি মনে করছেন যে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পরে আপনি কোনো সদস্যকে লাগাবেন এখানে, মানে অ্যাড করবেন আপনার রেফারেল দিয়ে, সেক্ষেত্রে আপনি ইনকাম করতে অবশ্যই পারবেন। তবে কখন যে বন্ধুরা চলে যাবে কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না। আর যারা এখানে বড় বড় ইনভেস্টার রয়েছে, যারা বড় বড় লিডার রয়েছে, তারাও কেউ জানে না কখন চলে যাবে। তাই যারা ইনভেস্ট করতে চাইছেন নিজের দায়িত্ব নিয়ে ইনভেস্ট করুন। আর আপনাদেরকে আবারও বলি, যে টাকাটা চলে গেলে আপনাদের কোনো কিছু এসে যায় না, সেই রকম অল্প সংখ্যক ইনভেস্ট আপনি এখানে করতে পারেন। আমার সাজেশন একটাই থাকবে, কাউকে জোর করছি না যে ইনভেস্ট করুন, আর কাউকে বলছি নাও যে আপনি এখানে ইনভেস্ট একদম করতেই হবে, এমন কিছু বলছি না। আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, নিজের রিস্ক নিয়ে ইনভেস্ট আপনাকে এখানে করতে হবে। আমি আজকে বলছি কালকেও চলে যেতে পারে কোম্পানি, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যারা ইনভেস্ট করেছে তারা ইনকাম করছে, 2 মাসের মধ্যে ইনকাম আপনার যেটা পুঁজি সেটা কিন্তু আপনার উঠে যাবে। যারা ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে বলবো, দেখুন এখানে ইনভেস্ট শুধু করে দিলেই হবে না, আপনাকে প্রতি 3 মাস অন্তর একটা করে কিন্তু সদস্য অবশ্যই অ্যাড করতে হবে। তাহলে কিন্তু আপনি 2 মাস টাকা উইথড্র করতে পারবেন, কিন্তু 3 মাস যখনই আপনি টাকা উইথড্র করতে যাবেন তখনই কিন্তু সেই টাকাটা আর উইথড্র দেবে না তারা। কেননা আপনাকে একটা সদস্য 3 মাসে একজনকে এখানে অ্যাড করতে হবে, সেহেতু আপনাকে কিন্তু আগে ভেবেচিন্তে রাস্তায় পা দিতে হবে বন্ধুরা। এভাবে কোনো ইউটিউবার আপনাকে খুলে কথা বলবে না, আমি কিন্তু আপনাদের একদম খুলে কথা বলে দিচ্ছি। যারা মনে করবেন আপনার $100 ইনভেস্ট করলে কোনো কিছু এসে যায় না, মিনিমাম $50 এখানে অ্যাড করা যায়, তবে $50 দিয়ে আর্নিংটা কম হয়। $100 থাকলে আপনার ঠিকঠাক $2 ইনকাম হয়ে যাবে প্রতিদিন, সেহেতু আপনি 2 মাসের মাথায় আপনার যে অরিজিনাল টাকাটা সেটা কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছেন। তারপরে 3 মাসের পরে একটা সদস্যকে অ্যাড করালে আপনি কিন্তু লাভেই থাকবেন। তো এইভাবে কিন্তু এখানে একটা চেন সিস্টেমে কাজ করে, যারা অ্যাড করতে চাইছেন অবশ্যই অ্যাড করতে পারেন। তো আমার কিন্তু কারো উপরে জোর থাকছে না যে অ্যাড করবেন, আর কাউকে আমি বলছি না যে এখানে ইনভেস্ট করতেই হবে, আপনাদের শুধু টিউটোরিয়ালের মতো আমি এটা বলে দিলাম। আর এখানে যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিভাবে ইনভেস্ট করবেন, দেখুন আমি এখানে ওয়ালেটে রয়েছি। ওয়ালেটে আসার পরে আপনি ইনভেস্ট করার জন্য আপনাকে কিন্তু একটা ওয়ালেট তৈরি করতে হবে এনএফটিতে ইনভেস্ট করার জন্য। ওয়ালেট যে কোনো ওয়ালেট, সেটা হতে পারে বাইন্যান্সের, হতে পারে ট্রাস্ট ওয়ালেট, সেক্ষেত্রে আপনি একটা ওয়ালেট তৈরি করতে হবে। আর ওয়ালেট তৈরি করে নেওয়ার পরে কিন্তু আপনি এখানে অ্যাসেটের যে ঘরটা দেখতে পাচ্ছেন, অ্যাসেটের ঘরে আপনি আসবেন। আর অ্যাসেটের ঘরে, অ্যাসেট বলতে আপনি যে নিচে দেখতে পাচ্ছেন মাই এর বাম দিকে অ্যাসেট, এই যে অ্যাসেটের ঘরে আসবেন। অ্যাসেটের ঘরে আসার পরে আপনাকে কিন্তু এখানে যে ডিপোজিট বাটনটা রয়েছে সেই ডিপোজিট বাটনের উপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ডিপোজিট বাটনের উপরে যখন আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার যে চেন বলছে সেই চেনটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। চেন এখানে সিলেক্ট করতে হবে। আপনি যেই চেন থেকে ইউএসডিটি অ্যাড করতে চাইছেন, এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি বেপ 20, এই ইউএসডিটি বেপ 20 থেকে কিন্তু আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। এখানে ইউএসডিটি বেপ 20 ইনভেস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা অ্যাড্রেস দিয়েছে। এই যে অ্যাড্রেসটা এখান থেকে আপনাকে কপি করতে হবে।
অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনার যেই ওয়ালেটে টাকা রয়েছে সেই ওয়ালেটে এখান থেকে চলে যেতে হবে। তার জন্য আপনাকে আবারও বলছি, আপনাকে কিন্তু একটা ওয়ালেট তৈরি করতে হবে। দেখুন, ভিডিও হয়তো লম্বা হতে পারে, কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও আপনি পুরো ইউটিউবে হয়তো পাবেন না, আর যদি পেয়ে যান তো ভালো কথা। তো দেখুন, যারা ওয়ালেট তৈরি করবেন, অর্থাৎ এখানে এনএফটিতে ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্ট করার জন্য আপনাকে ওয়ালেট তৈরি করতে হবে। কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনাকে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য শিখিয়ে দেবো। তার জন্য ভিডিও হতে পারে লম্বা, কিন্তু আপনি সম্পূর্ণ এখান থেকে শিখে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো ওয়ালেট তৈরি করতে পারেন। সেই ওয়ালেটে আপনাকে প্রথমে ইউএসডিটি বাই করতে হবে, আর এখান থেকে ইউএসডিটিটাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে সেই এনএফটির ঘরে। তো আমার কাছে অনেক ওয়ালেট রয়েছে, সেক্ষেত্রে আপনি মাদ্রেক্স নিতে পারেন, আপনি এখান থেকে ট্রাস্ট ওয়ালেট নিতে পারেন, আপনি সেপাল ওয়ালেট নিতে পারেন, যে কোনো ওয়ালেট আপনি এখান থেকে তৈরি করতে পারেন। তো আমি সিম্পল যেটা ট্রাস্ট ওয়ালেট বা সেপাল ওয়ালেট কীভাবে তৈরি করবেন তার জন্য আমি এখান থেকে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে কিন্তু দেখাচ্ছি। তো আমি এবার প্লে স্টোরে যাব, আপনি এখান থেকে এটাকে ব্যাক করে দেওয়ার পরে আমি এখানে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট সার্চ করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ট্রাস্ট ওয়ালেট যেহেতু রয়েছে, সেহেতু আপনি এখান থেকে ট্রাস্ট ওয়ালেটটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে, তাই জন্য কিন্তু আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করলে ট্রাস্ট ওয়ালেটটা এখান থেকে ওপেন হয়ে যাবে। আপনি প্রথমত ফিঙ্গারপ্রিন্ট আপনি যখন ওপেন করবেন তখন আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। যখন আপনি ওপেন করবেন আপনাকে এইভাবে ট্রাস্ট ওয়ালেটে যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলি আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন, আপনার একটা পাসওয়ার্ড সেখানে ক্রিয়েট করবেন, তারপরে আপনার 12 সংখ্যার যে কি রয়েছে সেই 12 সংখ্যার কিটা আপনাকে কিন্তু সেখানে খাতায় লিখে রাখতে হবে। তারপরে আপনি ট্রাস্ট ওয়ালেট এখান থেকে হয়ে গেল। এছাড়া ইউএসডিটি বাই করার জন্য সবথেকে আরও একটা সহজ রাস্তা রয়েছে, যেটা হচ্ছে আপনাদের এই যে মাদ্রেক্স রয়েছে, এই মাদ্রেক্স এখান থেকেও আপনারা কিন্তু ইউএসডিটি বাই করতে পারেন। আর মাদ্রেক্সটাকে নেওয়ার জন্য আপনারা প্লে স্টোরে থেকেই মাদ্রেক্স পেয়ে যাবেন। প্লে স্টোরে যখন যাবেন, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যান, আর্নিংয়ের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে এখনই আপনি অ্যাড হয়ে যান। সেখানে যে এই মাদ্রেক্সের যে লিঙ্ক, সেই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে মাদ্রেক্স অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। মাদ্রেক্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পরে এখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে কেওয়াইসিটি কমপ্লিট করে নেবেন। দেখুন, আপনাকে ফুল প্রসেস বলছি, তাই জন্য কিন্তু ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু একদম এত কিছু তথ্য একটা ভিডিওতে কেউ আপনাকে বলবে না। তো এটা হয়ে গেল। মাদ্রেক্সটা আপনাকে ওপেন করতে হবে। মাদ্রেক্সটা ওপেন যখন হয়ে যাবে, আপনি এখান থেকেই কিন্তু ইউএসডিটি খুব সহজেই বাই করে নিতে পারবেন। ফোনপে দিয়ে বা যে কোনোভাবে আপনি কিন্তু এখান থেকে ইউএসডিটি বাই করে নিতে পারবেন। তো এই হচ্ছে মাদ্রেক্স ওয়ালেটের ইন্টারফেস। এখানে আসার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন উপরে এই জায়গাটাতে আপনি কিন্তু এখানে আপনার যে ইউজার নেম এটা কিন্তু এখানে শো করবে, সেখান থেকে আপনি এখানে দেখতে পারবেন। এবার আপনি চাইছেন যে এখান থেকে আপনি এখানে বাই করবেন কোনো ইউএসডিটি, সেক্ষেত্রে কীভাবে বাই করবেন? এই যে ইউএসডিটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ইউএসডিটি ওয়ালেট বলে যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু অ্যাড ফান্ড বলে যে জায়গাটা রয়েছে, অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডের উপরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। অ্যাড ফান্ডের উপরে যখন আপনি ক্লিক করবেন, কত টাকা দিয়ে কিনবেন আপনি 5,000 টাকার কিনতে পারেন। 5,000 টাকার কয়টা ইউএসডিটি পাবেন এখানে কিন্তু সব কিছু তথ্য দেখিয়ে দিচ্ছে। ধরুন আপনি 5,000 টাকার বাই করবেন। 5,000 টাকার বাই করবেন, কিসের মাধ্যমে বাই করবেন? আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এগুলি ফোনপে থেকে বাই করতে পারবেন, গুগল পে, পেটিএম, আরও অনেক ব্যাংক রয়েছে যেগুলি থেকে আপনি বাই করতে পারবেন। এটা ইন্ডিয়ান মানিতেই কিন্তু বাই করা যায়। আপনি কন্টিনিউ টু পে বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি পে করে দিলে আপনার কিন্তু পে হয়ে যাবে, ইউএসডিটা এখানে চলে আসবে। এবার এই ইউএসডিটিটা আপনার এখানে এই জায়গাটাতে শো হবে। এই জায়গাটাতে যখন আপনি ইউএসডিটি দেখতে পাবেন, এবার আপনার কাজ হবে এখান থেকে সেই এনএফটি ওয়ালেটে নিয়ে যাওয়া। কিভাবে নিয়ে যাবেন চলুন সেটা একবার দেখাই। তো এই জন্য আপনাদের এনএফটি প্ল্যাটফর্মে, ট্রেজার এনএফটির প্ল্যাটফর্মে একটা জায়গা প্রথমে দেখিয়েছিলাম যেখানে ইনভেস্ট করার জন্য, সেই জায়গাটাতে আপনাদের এই যে ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটি আপনাদের প্রথমে কপি করতে বলেছিলাম, যারা দেখেন ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে গিয়ে দেখে নিন। এখান থেকে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসটাকে কপি করতে হবে। অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। অ্যাড্রেসটা দেখুন কপি হয়ে গেছে, সাকসেসফুল কপি। এবার আপনাকে চলে যেতে হবে মাদ্রেক্সে, যেখানে আপনি ইউএসডিটি বাই করলেন। এই মাদ্রেক্সের প্ল্যাটফর্মে আপনি এখানে ইউএসডিটিটা যেখানে রেখেছেন আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে মাদ্রেক্সের পেজটা খুলে যাবে। এবার আপনি এখান থেকে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার জন্য আবারও আপনাকে যেতে হবে এই ইউএসডিটিতে যাওয়ার পরে আপনি এখানে যাবেন,
ক্লিক করলাম, ইউএসডিটিতে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড ইউএসডিটি, এই জায়গাটাতে আপনি ক্লিক করে নিতে পারেন সেন্ড ইউএসডিটি। সেন্ড ইউএসডিটিতে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের প্রথমত কাজ হবে এই যে চেনটা সিলেক্ট করে নেওয়া, বিএনবি স্মার্ট চেন বেপ 20 আপনি দেখতে পাচ্ছেন, কেননা ওখানে বেপ 20 আপনি কিন্তু সিলেক্ট করেছেন, তাই এখানেও বেপ 20 আপনাকে সিলেক্ট করে নিতে হবে। বেপ 20 সিলেক্ট করে নেওয়ার পরে এই যে ডেস্টিনেশন, তার আগে আপনাকে দেখে নিতে হবে এখানে কত ডলার আপনি এখান থেকে পাঠাতে চাইছেন। ধরুন আপনি $100 বাই করেছেন, আপনি $100 ওখানে পাঠাবেন, তো এখানে আপনি $100 লিখে দেবেন, $100 এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে এই যে ঘরটা রয়েছে, নিচের ঘরটা রয়েছে, সেই নিচের ঘরটাতে আপনি সেই অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবেন, যে অ্যাড্রেসটা আপনি ওখান থেকে কপি করে নিয়ে এলেন। এখানে আসার পরে এই ঘরে ক্লিক করে একটু চিপে ধরবেন, চিপে ধরার পরে পেস্ট বাটনের উপরে ক্লিক করবেন। পেস্ট বাটনের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাড্রেসগুলো সব কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে দেখাচ্ছে যে নেটওয়ার্ক ফি এখানে লাগবে, মাদ্রেক্স নেটওয়ার্ক ফি লাগবে না, মাদ্রেক্স ফি লাগবে, কেননা তারা তো এখান থেকে কিছু লাভ করবে, তাই এখান থেকে তারা $2 কেটে নেবে। আপনার $100 যদি আপনি এখান থেকে পাঠান সেক্ষেত্রে তারা $2 কেটে নেবে, $98 সেখানে যাবে। তো পারলেন এখান থেকে যদি পারেন তো $102 পাঠালে আপনার $100 সেখানে চলে যাবে। তো এইভাবে যখন এগুলো সব কিছু কনফার্ম করে দেবেন, কনফার্ম করে দেওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পরে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনার এখানে একটা ভেরিফাই করবে, ভেরিফাই করে নেওয়ার পরে আপনাদের এই যে এনএফটি ঘরটা রয়েছে, এনএফটি ডিপোজিটে আপনারা কিন্তু এই যে হোম পেজ, এখানে কিন্তু আপনারা মাই অ্যাসেট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাসেট, নিচে এই অ্যাসেটের উপরে বা মাই এর উপরে ক্লিক করলে কিন্তু আপনারা এইভাবে এখান থেকে আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন, ইউএসডিটিটা এখানে চলে আসবে। এবার ইউএসডিটিটা যখন এখানে চলে আসলো তখন আপনারা আপনাদের যে আসল কাজ সেগুলো শুরু করে দিতে পারবেন। আবার আপনি রিজার্ভে আসবেন, রিজার্ভে আসার পরে এনএফটি বাই করবেন, যেরকমভাবে প্রথমে দেখিয়েছিলাম। বাই করে নেওয়ার পরে আপনি কালেক্টেডে আসবেন, কালেক্টেডে আসার পরে এনএফটি সেল করবেন, সেল করে নেওয়ার পরে আপনি মায়ে আসবেন, তারপরে আপনি আবারও এখান থেকে আপনাদের ডেইলি ইনকাম দেখতে পাবেন। তো এইভাবে আপনি ইনকাম করুন, আর চাইলে আপনি এখান থেকে সদস্য অ্যাড করতে পারেন। আপনার ইচ্ছে হলে আপনি এখান থেকে অ্যাড করুন, আর ইচ্ছে হলে ইনভেস্ট করুন। আমি কাউকে বলছি না যে ইনভেস্ট করতেই হবে, কাউকে বলছি না যে এখান থেকে কোম্পানি পালাবে না, যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে। তাহলে 2 মাস যদি টিকে যায় আপনার এখান থেকে ব্যালেন্সটা উঠে যাবে, আর যদি 3 মাস টিকে যায় কিছু পরিমাণ আপনি এখান থেকে ইনকাম করেও নিতে পারবেন। সম্পূর্ণটা আপনার নিজের উপরে ডিপেন্ড করছে। তাহলে কি আজকের ভিডিওটা টিউটোরিয়াল হিসাবে আপনাদেরকে শেখার জন্য, শিখিয়ে দেওয়ার জন্য বা অনেকের রিকোয়েস্টের জন্য আপলোড করা হয়েছে। এখান থেকে আপনারা শিখে নিলেন, ইচ্ছে হলে ইনভেস্ট করতে পারেন, না হলে ইনভেস্ট নাও করতে পারেন। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে যাবেন। বিভিন্ন ধরনের চাকরির আপডেট, লেটেস্ট আপডেট সব কিছু সেখানে সবার আগে দেওয়া হয়। ধন্যবাদ।